नमस्कार बंधुरा लुबना रसोईते आबारो सबाइके स्वागत जानाई। आज के तैरी करे देखाচ্ছি एकदम झाल झाल पद्धतिते आलू फुलकपि तरकारी किभाबे एटा तैरी करेছি आपनाদের সঙ্গে চলুন সেটা শেয়ার করি। এখানে আমি ফুলকপিগুলোকে আগে থেকে কেটে নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা বোলের মধ্যে রেখে দিলাম। এখন আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, সেটাকে ফুলকপির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে গরম জলেতে ফুলকপিটা একটু নরম হয়ে আসে। এদিকে কিছুটা আলু আমি আগে থেকে টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দু রকমের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, মানে গোটা 3টে বড় পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা নিয়েছি, আর 2টো টমেটো লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপিটা ভাজার জন্য আগে থেকে এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যেতে পরিমাণ মতো এখানে সাদা তেল যোগ করলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফুলকপির গায়ে একটু হালকা রং হতে শুরু করে। ঢাকনা চাপা দিয়ে এটা করছি যাতে ফুলকপিটা আরও একটু নরম হয়ে আসে। দেখুন ফুলকপিটা 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর কত সুন্দর আর কালার ধরতে শুরু করে দিয়েছে। এবার ফুলকপিগুলোকে ঢেলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও একটু আমি তেল দিলাম। তেলটা যখন আরেকটু গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, মানে ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও একটু এটাকে ভাজা করে নেব। এটাও ঢাকনা চাপা দিয়ে আমি আলুটাকে ভাজি। ততক্ষণ এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম কুচি করে, দুটো এখানে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন, আর কিছুটা দিয়ে দিলাম ধনেপাতার ডান্ডি। সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটা করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, সেজন্য আমি বেশি পরিমাণের পেঁয়াজটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে গ্রেট করে নিলাম। আলুটার দিকে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। ওই একই কড়াই আরও একটু তেল দিলাম, দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এবার স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। 2 মিনিটের জন্য একদম ঢাকনা চাপা দিয়েছি লো ফ্লেমে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, আর পেঁয়াজের গায়ে একটা সুন্দর রং ধরতে শুরু করেছে। ঠিক সেই সময় দিয়ে দেব যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনে, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সিং জারের মধ্যে জলটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নেব লো ফ্লেমে। ততক্ষণ মশলা কষানো হচ্ছে, এখানে আরও একটা পেস্ট তৈরি করে নেব। যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা সামান্য একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে কড়াইটার মধ্যে দেখুন যে গ্রেভিটা শুকিয়ে আসে, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সব কিছুকে দিয়ে আবারও একটু আমি মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য। এদিকে দেখুন আর একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম টমেটো যে পেস্টটা, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষাতে হবে, যেহেতু ফুলকপিটা অনেকটা নরম হয়ে আছে। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ বেসন, মানে ছোটো 2 চামচ বেসন, ছোটো চামচে 2 চামচ বেসন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্রেভির মধ্যে যদি এই বেসনটা দেওয়া যায় না, তাহলে এই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এই বেসনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে। তারপর ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে এবার দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে এই রান্নার ফ্লেভার খুবই ভালো আসবে, অবশ্যই বন্ধুরা একবার দিয়ে দেখে নেবে। তারপর ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে মিনিট 2 সময় ধরে এটাকে মিশিয়ে নেব। এখন কোনো রকম এখানে জলের ব্যবহার করব না, খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে দেখুন সবজি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। আবার এখন ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছিলাম, একবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। আমি এই রান্নাতে এর আগে লবণের ব্যবহার করিনি, সেই জন্য এখন লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না গ্রেভিটা ফুটতে থাকে। দেখুন গ্রেভিটা ফুটে গেছে, আমার রান্নাটা হয়ে এসেছে। মাঝখানে আমি 2-1বার নাড়াচাড়াও করে দিয়েছিলাম। উপর থেকে ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে
পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।